আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম ডিএইচসি সার্ভার কনফিগারেশন। আজকে আমরা দেখব ডিএইচসিপি সার্ভার রিজার্ভেশন। রিজার্ভেশন জিনিসটা যদি আমি একটু আপনাদের বুঝিয়ে বলি, সাপোজ এটা একটা অফিস নেটওয়ার্ক, এটা যে পিসি ওয়ান যেটা সেটা এমডি সাহেব এবং বাকি দুইটা ক্লায়েন্টের বা স্টাফের। তো প্রতিদিন অফিসের কাজ শেষে এই পিসিতে কিছু ফাইল ট্রান্সফার করে। তো প্রতিদিন যদি এই আইপি গুলো চেঞ্জ হয়, তার মানে আমরা জানি ডিএইচসিপি ডাইনামিক হোস্ট প্রোটোকল প্রতিদিন মানে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করে থাকে। এখন দেখা যাচ্ছে আজকে এইটার আইপি হচ্ছে কত 0.2, কালকে এটা যে 3 হবে না তার তো কোনো গ্যারান্টি নেই, 4 হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তো প্রতিদিন যদি এরকম চেঞ্জ হয় একটা সার্ভার পিসি বা এমডি সার্ভার পিসি, তাহলে তো প্রতিদিন ফোন করে জিজ্ঞাসা করা লাগবে আপনার আইপি কত, আপনার আইপি কত, আপনার আজকের আইপি কত। তো এভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি। তো এর জন্য রিজার্ভেশন সিস্টেমটা হলো যে ওই আইপিটা ওই পিসির জন্য ফিক্সড থাকবে, অন্য যে পিসিগুলো ওইগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে বারবার বারবার সেটাতে। তো আমরা চাচ্ছি যে যদি একটা জিনিস দেখি, পিসি 2 তে যদি ডিএসসিপি করি তাহলে কত পাই? অবশ্যই 3 পাবে, সম্ভবত 0.3 পাবে। 0.3। এখন আমরা যাচ্ছি যে এই 192.168.0.3 এই আইপিটা পিসি 1 এর জন্য বরাদ্দ, পিসি 1 এর জন্য বরাদ্দ দিব। তো যেহেতু আমরা এটা একটা আইপি আমরা পাইছি, এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এই আইপিটা আমরা ক্লিয়ার করে দেবো। এখন আমি পিসি 1 এ যে আইপিটা অ্যাসাইন করব আইপি 192.168.0.3 আইপিটা অ্যাসাইন করে দিলাম। দেখেন আইপিটা এখানে 0.0.3 অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আমরা আইপিটা পিসিতে অ্যাসাইন করছি, কিন্তু পিসি জানে, রাউটার বা ডিএসসিপি সার্ভারটা তো জানে না, ও তো ওই আইপিটা অন্যকে দিতে পারে। সেজন্য আমরা দেখেন একটা জিনিস সেকেন্ড মোডে গেলাম, সেকেন্ড মোডে দিলাম শো আইপি ডিএসসিপি দেখেন। তো এখানে দেখতে পাচ্ছি 0.3 0.2 এটা ফিক্সড হয়ে আছে। তো আমরা এই দুইটা পিসি 1 এর জন্য একটা, পিসি 2 এর জন্য একটা আইপি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, স্টেট অ্যাক্টিভ। তো এখন যদি আমি এই যে যেহেতু এখন আমার এখানে চিনাইতে হবে, এটাতে ইউজ করতে হবে, তো এই জন্য আমি লিখবো ডিএইচসিপি অবশ্যই কনফিগারেশন মোডে লিখতে হবে। ডিএইচসিপি কি করবো, এক্সক্লুড করবো আইপিটা, এক্সক্লুড অ্যাড্রেস 192.168.0.3। হ্যাঁ, এখন আপনি দেখেন পিসি 2 তে এখন আমাদের এখন আইপি নেই। এখন যদি আমি আইপি ডিএইচসিপি করি তাহলে দেখবো যে আমরা কোনো আইপি পাচ্ছি না, একটা ম্যাক অ্যাড্রেস পাচ্ছি। দেখেন ম্যাক অ্যাড্রেস যতবার দিবেন ততবারই একই রকমের। কেন এটি এমনটি হচ্ছে এখন ক্লিয়ার করে, তো এখন এখানে দেখেন প্রথমে আমরা লিখছিলাম আইপি বাইন্ডিং, দেখেন শো আইপি বাইন্ডিং দিলে এখনো কিন্তু এখানে রিজন দুইটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তার মানে আমাদের কি কথা ছিল, 192.168.0.3 টা পাবে না, শুধুমাত্র ওটা পিসি 1 এর জন্য রিজার্ভ থাকবে। আমাদেরকে এখান থেকে বাইন্ডিং থেকে এটা যেহেতু ক্যাশে জমা হয়ে আছে, এই জন্য এই পিসি একবার যেহেতু পেয়েছিল এই জন্য ক্যাশে জমা আছে, এই জন্য আমাদেরকে এখান থেকে ওটা রিমুভ করে দিতে হবে। ক্লিয়ার
clear IP binding 192.168.3 হ্যাঁ এখন যদি আমরা এখানে দেখি DHCP দেখেন এখন কিন্তু 0.4 পেয়েছে, তার মানে আমাদের 0.3 কিন্তু আর কখনো পাবে না। আমি দেখেন আবার একটা ট্রাই করে দেখি, PC3 তে দিলাম, দেখেন এখানে 5 আসছে, 3 কিন্তু পাই। এখন এখানে যদি আমরা আইপি বাইন্ডিং করছিলাম তখন এখন দেখেছে আমাদের এখানে অনেকগুলো আইপি থাকতে পারে, দেখা যাচ্ছে আমাদের 3 থেকে 5 পর্যন্ত রিজার্ভ রাখতে যায়। তো সেক্ষেত্রে আমরা 192.168.0.6 এই পর্যন্ত দিলে 3 থেকে 6 পর্যন্ত আইপিগুলো রিজার্ভ হয়ে যাবে। ধন্যবাদ।